লোটাস টেম্পলে যেরকম একটা মজার ঘটনা বলেছিলাম যে ছোটোবেলায় যখন এসেছিলাম এসে হেভি জোর চেঁচিয়ে দিয়েছিলাম, সেরকমই তাজমহলেও একটা ঘটনা ঘটিয়ে গেছিলাম। এখানকার এন্ট্রি পলিসি কিন্তু খুব স্ট্রিক্ট। গুড মর্নিং ফ্রম দিল্লি। আমরা সকালে বেরিয়ে পড়েছি আজকে। আমাদের আজকের ডেস্টিনেশন হচ্ছে আগ্রা। বললাম না, আগ্রা বললাম, আগ্রা। আমাদের আজকে ডেস্টিনেশন হচ্ছে আগ্রা। এখন বাজে মোটামুটি 11টা 15 মতন। আর আমরা এখন বেরোলাম দিল্লির গ্রেটার কৈলাস থেকে, আর আমরা যাব হচ্ছে আগ্রা। আজকে আমাদের মোটামুটি প্ল্যান ভিজিট রয়েছে আগ্রা ফোর্ট আর তাজমহল, আর প্ল্যান স্টে রয়েছে লখনৌ। মনে হচ্ছে না লখনৌ অবধি পৌঁছতে পারবো বলে, কেননা যেহেতু অনেকটা লেট করে বেরিয়েছি বলে। দেখা যাক কতটা কি কভার করতে পারি। যদি একটু রাত্রির হয় চেষ্টা করব, যদি সম্ভব হয় লখনৌ চলে যেতে, তাহলে আমাদের বেশ খানিকটা জার্নি অনেকটা কম হয়ে যাবে। তো দেখি কতটা কি কভার করতে পারি। পৌঁছলাম আগ্রা, বাজে মোটামুটি 3টে মতো। তো আমাদের আপাতত ডেস্টিনেশন হচ্ছে শেরি পাঞ্জাব ধাবা। তো এখানে আপাতত কিছু খাওয়া দাওয়া করে নিয়ে ঢুকবো তাজমহলটা সামনেই। তো যেরকম কথা হলো, আপাতত গাড়ি আমরা এখানে পার্ক করে দিয়েছি। তো এরা বললো কি যে গাড়ি এখানে পার্ক করে দেওয়া যেতে পারে, অসুবিধে নেই, কেননা সামনে পার্কিংয়ে চার্জ বেশি নেবে। তো ভালো কথা, এখানে পার্ক করে রেখেছি। আর এখন করব খাওয়া দাওয়া করে আমরা যাব তাজমহলের দিকে। এই রেস্টুরেন্টে ননভেজ আর ভেজ দু রকমেরই মেনু রয়েছে। তো যে যেরকম খেতে চাইবে সেরকম অর্ডার করা যেতে পারে। তো চিকেনের মধ্যে আমাদের এখানে মোটামুটি কড়াই চিকেন, বাটার চিকেন আর চিকেন কারি, এই তিনটেই অ্যাভেলেবেল রয়েছে। আর তার সঙ্গে রুটি রয়েছে, আর চাইনিজও রয়েছে। তো ওই সব মিলিয়েই মোটামুটি অর্ডার করলাম। আর বাজেট মোটামুটি ঠিকঠাক সাধ্যের মধ্যেই, মানে খুব বেশি কিছু নয়। 8 পিস বাটার চিকেন দিয়ে দাম পড়ছে 450 টাকা মতো বাটার চিকেনের। আর রুটি, তাওয়া রুটি 10 টাকা করে পিস নিচ্ছে। তো এরকমই মোটামুটি মিক্স করে আমরা অর্ডার করেছি। আমরা বেরিয়ে পড়েছি তাজমহলে ঢোকার জন্য। এই যে রাস্তাটা একটা দেখা যাচ্ছে, এর প্রায় 500 কি 600 মিটার আগে গাড়ির পার্কিং রয়েছে। যারা প্রাইভেট গাড়ি নিয়ে আসছেন, যেমন আমরা এসছি, তো তারা মোটামুটি কিন্তু প্রিপেয়ার থাকুন যে মোটামুটি 500-600 মিটার আগে কিন্তু পার্কিং রয়েছে, এবং সেখান থেকে কিন্তু এটা হেঁটেই আসতে হবে 1 কিলোমিটার, প্রায় 1 কিলোমিটার। তো আমার মনে হয় না এতটা হেঁটে যতটা 1 কিলোমিটার এলাম বলে। যাই হোক, তো এই অবধি কিন্তু গাড়ি আসে না। আর এর টিকিট অনলাইনেই পাওয়া যাচ্ছে, তো এসে অনলাইনে টিকিট কেটে নেবেন। এখানকার এন্ট্রি পলিসি কিন্তু খুব স্ট্রিক্ট। তো আমার মোবাইল গেম্বেলের ট্রাইপডটাকে খুলে নিল, মোবাইল গেম্বেলের ট্রাইপড নিয়ে ঢুকতে দেবে না, এবং এয়ারপোর্টের মতন চেকিং হচ্ছে। তো এটা দেখে ভালো লাগলো। যাই হোক, একটা ইন্ডিয়ার অনেকটা বড় গর্বের জিনিস, তো সেখানে এইটুকু মানাই যায়। বাট ট্রাইপডটাকে আমি রাখার জায়গা খুঁজে পাচ্ছি না, কি করবো কি। যাই হোক, আলটিমেটলি অনেক কষ্ট করে একটা প্লাস্টিক জোগাড় করে অন্তত ক্লক রুমে রাখলাম। ক্লক রুম কিন্তু এখানে ফ্রি। যারা আসছেন কোনো কিছু নিয়ে, যেটা নিয়ে ঢুকতে দিচ্ছে না বা কিছু, তো আপনারা চাইলে ক্লক রুম ইউজ করতে পারেন, ক্লক রুম ফ্রি। আর আমি আপাতত পাশের একটা দোকান থেকে একটা ছোট প্লাস্টিক প্যাকেট নিয়ে সেখানে রাখলাম। কোনো পয়সা নেয়নি, সেই জায়গাটা এটা অনেকটা বেশি হেল্পফুল। আমরা আছি পৃথিবীর 7ম আশ্চর্য তাজমহলের সামনে। লোটাস টেম্পলে যেরকম একটা মজার ঘটনা বলেছিলাম যে ছোটোবেলায় যখন এসেছিলাম এসে হেভি জোর চেঁচিয়ে দিয়েছিলাম, সেরকমই তাজমহলেও একটা ঘটনা ঘটিয়ে গেছিলাম যেবার এসেছিলাম। একবারই এসেছিলাম ছোটোবেলায় বাবা মার সাথে। তো হয়তো যতদূর মনে পড়ছে এই গাছটা, কিংবা ওই কোণে যে গাছটা রয়েছে, এই যে গাছটা রয়েছে, তো এই দুটো গাছের মধ্যে আমার মনে হচ্ছে এই গাছটাই বোধহয়, এই গাছের তলায় একটু পটি করে গেছিলাম। তো দেখছি গাছটা বেশ ভালো বড় সড়ো হয়েছে। তো
দেখ আমার যে এই দানটা এত সুন্দর কাজে লেগেছে, এটা দেখেও বেশ ভালো লাগছে। আর এটা হচ্ছে তাজমহলের একদম সামনের দিকে। এখন বাজলো মোটামুটি 6টা মতো, 6টা 10। আমরা তাজ থেকে বেরিয়ে পড়ছি। আর আমাদের আজকের ডেস্টিনেশন লখনৌ। আর লখনৌ থেকে কালকে স্টার্ট করব সকালে। তো এর মধ্যে আপাতত আর তেমন কিছু এক্সাইটিং নেই দেখানোর মতন, যে কারণে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আর আমাদের পুরো জার্নির ভিডিওটা কেমন লাগলো বা কেমন লাগছে, আপনাদের আর কোনো কোনো ইনফরমেশান কোথাও দরকার আসে কি না, থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানান। এবং আপনাদের এই টোটাল সিরিজটা কীরকম লাগলো এবং এক্সপেক্টেড আর কোনো সিরিজ আছে কি না, সেই জিনিসটা আমাদেরকে কমেন্টে জানান। তাহলে আমি অন্তত আরেকটু বেশি এনকারেজড হব এবং আপনাদেরকে এই রকম ভিডিও আরও বেশি করে উপহার দিতে পারবো। থ্যাংক ইউ, ধন্যবাদ, টাটা, বাই।